হ্যালো ফ্রেন্ডস, আজ আমি পনির মশলার রোল বানানো দেখাবো। প্রথমে পনিরটা হালকা ফ্রাই করে নিয়েছি আমি সাদা তেল দিয়ে। তারপর পিস পিস কেটে ফ্রাই করে নিয়ে এতে পরিমাণ মতো 2-3 চামচ আমি টক দই দিয়েছি, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু বিট নুন, সব কিছু দিয়ে ওটা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে আমি আটা, ময়দা, নুন, সামান্য রিফাইন তেল দিয়ে ভালো করে 15 মিনিট আটাটা মেখে রেখেছি রুটিটা করার জন্য, পরোটা করার জন্য। রুটি ঠিক না, এটা পরোটার মতোই করে নিয়েছি। এটা আমি কিছুটা লাচ্ছা পরোটা স্টাইলে পরোটাটা করেছি। এটা প্রথমে বেলে নিয়ে এতে তেল মাখিয়ে ওপরে আবার আটা বা ময়দা যাই হোক আপনারা ছড়িয়ে দেবেন, দিয়ে মাঝখানটা কেটে যেভাবে আমি রোল করেছি লাচ্ছা পরোটার মতো, এইভাবে রোল করে বানিয়ে নিতে হবে পরোটাটা বানানোর সময় আস্তে আস্তে এটাকে রোল করবে যাতে ছিঁড়ে না যায়। নিয়ে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে হাতে নিয়ে চেপে দিয়ে আবার তাতে তেল দিয়ে বেলবেন। অসুবিধা হলে এতে আটা দিয়েও বেলে নিতে পারেন। আমি দুরকমভাবেই বেলেছি। যাই হোক, এইভাবে বেলে এটা তাওয়াতে আমি পরোটাটা সেঁকে নিয়ে দুপিঠ ভালো করে, তারপরে তেল দিয়ে আমি এটাকে পরোটাটা তৈরি করে নিয়েছি তেল ব্রাশ করে। এইভাবে আমি পরোটাগুলো করে রেখেছিলাম। তারপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি সমস্ত ভেজিটেবল। বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ করে মানে গরম জলে ভাপিয়ে নিয়ে সেইটা দিয়েছি। আর বেল পেপার দিয়েছি, রেড বেল পেপার, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, ধনে পাতা কুচি, টমেটো কুচি, সব রকম ভেজিটেবল। আপনারা বিনস দিলে বিনসও দিতে পারেন, আমি দিইনি। এইভাবে দিয়ে সামান্য নুন দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। নিয়ে তার মধ্যে পনির মশলাটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে পনিরটা যেভাবে দই দিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। এরপরে এটা নেড়ে চেড়ে শুকনো হয়ে গেলে আমি পরোটার উপর দিয়ে তার মধ্যে টমেটো কেচাপ ও চিলি সস দিয়ে আমি এটা পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন। বা